দিনরাত কাজ করেও মিলছে নামমাত্র পারিশ্রমিক। ন্যায্য বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন। দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। রাজ্যের ন্যাশনাল হেলথ মিশন বা NHM এর স্বাস্থ্যকর্মীরা এবার তাদের ন্যায্য বেতন এবং বেতন কাঠামো সংস্কারের দাবিতে রাজ্য জুড়ে জোরালো আন্দোলন শুরু করেছেন। সম্প্রতি বিভিন্ন এলাকায় প্রচারপত্র আবেদনপত্রের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিজেদের দাবি দেওয়া পেশ করেন। এই আন্দোলনের অংশ হিসেবে এদিন দুর্গাপুর নগর নিগমের সামনে বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারীদের ক্ষোভ, অত্যন্ত কম বেতনে দীর্ঘদিন ধরে তারা গ্রামীণ ও নগর স্তরের স্বাস্থ্য পরিষেবা সচল রেখেছেন। দিনরাত এক করে দুর্যোগ ও উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের পরিষেবা দিলেও কাজের তুলনায় তাদের পারিশ্রমিক অত্যন্ত বৈষম্যমূলক এবং নামমাত্র। এই পরিস্থিতিতে দ্রুত সরকারি হস্তক্ষেপ ও বেতন বৃদ্ধির দাবিতে তারা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন। কোভিড সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা বিভিন্ন বিপর্যয় এসছে, মা শিশুর পরিষেবা দেওয়ার থেকে এসিডি এনসিডি পরিষেবা থেকে ড্রেসিং সেলাই থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা আমরা দিই। কিন্তু কোভিড তো একদম পজিটিভলি, কোভিডের সময় তো আমরা কোনো ছুটি পাইনি। মাদের পুরো মা বাচ্চা সবার পরিষেবা কিন্তু দিয়েছি। আমাদের সেই সময় বাচ্চাদের টিকাকরণ বন্ধ হয়নি, কোনো মায়ের পরিষেবা ব্যাহত হয়নি। কিন্তু আজকে আমাদের এখানে এটা একটা টিম ওয়ার্ক। এখানে সমস্ত ক্যাডারের মানুষ, স্টাফ নার্স থেকে শুরু করে এনএম থেকে শুরু করে ল্যাব টেক থেকে ফার্মাসিস্ট থেকে গ্রুপ ডি গ্রুপ সি ছাড়া এটা সম্ভব হতো না। আমরা যদি সমস্ত টিম পুরোভাবে এটা যদি কাজ না করতাম, আমাদের যদি সিএইচরা না থাকতো, এই কাজটা যদি সমবেতভাবে না করতাম, আমাদের আজকে এখানে আসা সম্ভব হতো না। কিন্তু মাননীয় মহাশয়ের কাছে বিনীত অনুরোধ যে উনি যেন আমাদের দিকটা একটু দেখেন, বিবেচনা করেন। আমরা দিন রাত এই কঠোর পরিশ্রম করে একটার পর একটা কাজের বোঝা আমাদের ওপর চাপানো হচ্ছে। এখন তো আয়ুষ্মান ভারতের কাজ চাপানো হচ্ছে, এরপরে তো কোনো ছুটি ছটার সেরকমভাবে ব্যবস্থা নেই। এর আগে 4টে রবিবার প্রায় ডিউটি করে ফেলেছি। এরপরে আছে ইমিউনাইজেশন পাস পোলিও প্রোগ্রাম, সেগুলোও আমাদের করতে হবে। আমরা ইমিউনাইজেশন তো যে আছে সেটা তো আমরা করবো না একবারও বলছি না, আমরা সমস্ত কাজ করব এটাই বলছি। কিন্তু মাননীয় মহাশয়ের কাছে এটাই আমাদের অনুরোধ, যেন উনি আমাদের দিকে আকর্ষণ করেন এবং আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হন এবং আমাদের দিকটা একটু যেন ভালোভাবে দেখেন। কতজন আছেন? আমাদের এখানে মোটামুটি ডিএমসি 156 জন আছে এখানে। ঠিক আছে, আজকে এখানে 56 জন আছে, 170 জনের মতো আছে। বিভিন্ন জেলাতে আমাদের NHM প্রজেক্ট আছে এবং প্রজেক্ট ভিত্তিতে কাজ করে। এই যে দাবি নিয়ে আপনারা আজকে বিক্ষোভ করছেন, এই দাবি আপনাদের যদি না মানা হয় আগামী দিনে আপনারা কি করবেন? না, আমরা কালকে পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছি। আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে, এরপর সিএমওএইচ অফিস, তারপর স্বাস্থ্য ভবনকেও আমরা জানাবো। কাকে ডেপুটেশন দিলেন? আজকে তো ডেপুটেশন দিয়েছি আমাদের এখানে হেলথ অফিসার তাকে, এরপরে সিএমওএইচ অফিস আমরা কালকে যাব। এই আমরা ডিসিশন নিয়েছি, তারপরে স্বাস্থ্য ভবনের দিকে। কি নাম আপনার? আমার নাম মমতা ঘটক। কর্পোরেশনের হেলথ অফিসার ডক্টর দেবব্রত সাহানা। আজকে আমাদের যারা কর্মচারী আছেন NUHM, ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং 12 ফিন্যান্স কমিশনের যারা আছেন, তাদের একটা ডেপুটেশন ছিল, আমার কাছে ছিল। আমি সিএমএইচ স্যারকে অলরেডি সেই বার্তাটা পৌঁছেও দিয়েছি যে ওদের একটা কালকে রাজ্য বাজেট হওয়ার পর ওদের দিক থেকে কোনো কিছু একটা হয়নি, মানে তাদের কোনো বৃদ্ধি হয়নি বেতনে, সেই নিয়ে একটা আবদার অভিযোগ দুটোই ছিল আর কি। তো সেই নিয়ে ওনাদের একটা বলছি যে কাল থেকে আমাদের একটু এই ব্যাপারটা দেখা হোক, এই নিয়ে একটা বার্তা দিয়েছি। ওনারা পেন ডাউন করেছেন? হ্যাঁ, আমাদেরকে বলেছে, আমরা সেটা উপদপ্তর জানিয়েছি। আমার নাম সৌদিল্লা। আমি প্রায় 10 বছর 2016 সাল থেকে NHM এর স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা, তার সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমাদের সঙ্গে আমাদের সমস্ত গ্রুপ সি যারা ছিলেন 11 জন তারা রিক্রুট হয়েছিলেন, সাথে সাথে গ্রুপ ডি যারা ছিলেন 11 জন তারাও রিক্রুট হয়েছিলেন। ঠিক কিছুদিন পরে, কিছু মাস পরে ফার্মাসিস্ট যারা ছিলেন তারা, তারপরে আস্তে আস্তে NM দিদি, তারপরে তো আজকে এই এত জনসংখ্যা আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। আমরা সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই সরকারকে এটা বোঝাতে পারলাম না যে স্বাস্থ্যকর্মীরাই হচ্ছে, যেমন শিক্ষক সমাজে, তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু সমাজ গঠনে একই ভূমিকা পালন করে। কিন্তু আমাদের বিগত সরকারকেও আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম বহুভাবে, তারা বোঝেননি। আজকে যারা এসছেন, আমি জানি মুখ্যমন্ত্রী ভীষণভাবে মানবিক এবং আমাদের কথা নিশ্চয়ই তারা শুনবেন। কিন্তু গতকাল যে বাজেট পেশ হলো সেটা সত্যি জনমুখী, এবং কিন্তু সাথে সাথে এটাও বলতে হবে যে সেখানে শুধু উনি আশাকর্মীদের কথাই বললেন, কিন্তু শুধু তো আশাকর্মীর মাধ্যমেই তো স্বাস্থ্য পরিষেবা তো চলে না, চলে সমস্ত স্টাফেদের সহযোগিতায়। কিন্তু তিনি সেখানে কিন্তু NM দিদিদের কথা, আমাদের আশা দিদিদের কথা বললেন, আমাদের কথা কিন্তু কোনোভাবেই তিনি প্রকাশ করলেন না। তো এটা আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক।
যে আমরা যদি আজকে কোনোভাবেই যদি আমরা এই কাজকে আমরা যদি না করি বা আমরা যদি আগামী দিন যদি সরকার যদি আমাদের দাবি না মানে আমরা যদি পেন ডাউনের পথে যাই, তাহলে কি সত্যি আশা দিদিরা কি এই যে এত যে পরিষেবা, সেই পরিষেবা কি ওনারা একার পক্ষে কি মাথায় নিয়ে চলতে পারবেন? আমার মনে হয় পারবেন না। তো স্বাভাবিকভাবেই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যেন আমাদের বিষয়টাকে ভালোভাবে ভেবে দেখা হয়, এবং যদি উনি না মানেন তাহলে আগামী দিন আমরা কিন্তু পেন ডাউনের দিকেই যাবো। আজকে কিন্তু আমরা আমাদের আধিকারিককে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, উনি আমাদেরকে বলেছেন যে আমরা যেন আগামী দিন কি করব না করব সেটা যেন আমরা তার সাথে আলোচনা করি। আমরা নিশ্চয়ই তার সাথে আলোচনা করব এবং করে কিন্তু আগামী দিন আমরা পেন ডাউনের পথেই যাবো। কি নাম? আমার নাম সৌভিক লাহা, এমডি।